জাত গেল, জাত গেল, জাত গেল। বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে ৩-০ ব্যবধানে মানে আফগানিস্তান ওয়াশ হয়েছে এবং শেষ ম্যাচে আজকে বাংলাদেশ ২০০ রানে পরাজিত হয়েছে। বাংলাদেশ ২০০ রানে আফগানিস্তানের সাথে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২৯৩ রান করে, যেখানে বাংলাদেশ শুধু ৯৩ রান করে। মানে ভাবা যায় বাংলাদেশে আজকে মানে তলানিতে গেছে, মানে সর্বনাশ করে দিয়েছে, ক্রিকেটটাকে বাংলাদেশ সর্বনাশ করে দিয়েছে। বাংলাদেশের জাত গেল কেন বলছি? জাত গেল বলছি এই কারণে, বাংলাদেশের ওডিআই, টি-20 এবং টেস্টের মধ্যে বাংলাদেশের শক্তিশালী ফরম্যাট ছিল ওয়ানডে। এটা সবাই জানে, সর্বজনীন স্বীকৃত। এবং সেই ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান মানে এই মুহূর্তে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 10 নম্বর অবস্থান এবং আফগানিস্তানের সাথে তৃতীয় ডিগ্রিতে ২০০ রানে পরাজিত, অর্থাৎ মাত্র ৯৩ রান করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ দলের আজকে এই ভরাডুবি মানে এইরকম মানে খেলা বাংলাদেশ দল আমাদের উপহার দিবে, দর্শক আরো দেখবো, মানে দেখতেছি আমরা কত বেহায়া, তবু বাংলাদেশ দলকে আমরা সমর্থন করি। আমাদের ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন মিরাজের কথা কি বলবো, মানে তিনি, আমি সত্য কথা তার কাছে তিনি যে ক্যাপ্টেন হিসেবে যে যোগ্যতা, আমার কাছে তিনি মনে হয় না যে তিনি ক্যাপ্টেন যোগ্যতা রাখেন। আসলে সত্যি কথা বলতে, যেটা আপনাদের কাছে বলতে আমার ইচ্ছা করে না, তাকে আমার জোকার মনে হয়, যেটা বলা ঠিক না। কারণ একজন ক্যাপ্টেন থাকে কুল, একজন ক্যাপ্টেন থাকে ভারী, ওয়েট, সব কিছু, উনি সব কিছু ব্যাপারে উত্তেজিত। এই বিষয়গুলো একজন ক্যাপ্টেনের, আসলে ক্যাপ্টেনের দোষ দিয়েও খুব একটা লাভ নেই। এখন যারা আমাদের ওডিআই ব্যাটসম্যান আছে, তারা ব্যাট দেখলেই বোঝা যায় যারা পাড়ার ক্রিকেটের থেকেও খারাপ খেলে, পাড়ার যে ক্রিকেট হয় ওর থেকেও খারাপ খেলে, মানে খেলাই বোঝে না। মানে নতুন আজকে আমি এক স্ট্যাটাস দেখলাম, যে স্ট্যাটাসে বললাম যে বাংলাদেশ দলের যে নাইম ইসলাম তাকে যে ভাড়া করে নিয়েছে, সেই ভাড়ার টাকাটা ফেরত দেওয়া হয়। ২৪ বলে মাত্র ৭ রান। আর নাজমুল হোসেন শান্ত দিনে দিনে তিনি লর্ডে চলে যাচ্ছেন, তিনি মাত্র ৩ রান করেন ১৬ বল খেয়ে। অর্থাৎ তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর থেকে তিনি কি প্রতিশোধ নিচ্ছেন নাকি বাংলাদেশ ক্রিকেটটাকে ডুবাচ্ছেন, সেই ভাবনা ক্রিকেট বিশ্লেষকদের উপর ছেড়ে দিলাম। তো বাংলাদেশে এই জাত গেল থেকে আবার কবে জাতে ফিরবে, সেই আশাবাদ আমরা রাখতে পারি। আমরা নিশ্চয়ই আমাদের স্কোয়াডে পরিবর্তন দেখবো। আগামী 18ই অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসতেছে এবং সেই খেলায় দেখা যাক। আসলে সত্যি আরো আরো মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় রিয়াজ সাদাতিন তিনি আবার সেই সৌম্য সরকারকে তিনি সান্নিধ্য লাভ করছেন হয়তো, কারণ তিনি সৌম্য সরকারের খুব মানে কি বলবো সমালোচনা করে থাকেন তো, এবং লিটন দাসের, সেক্ষেত্রে তাদের কথা তিনি বলছেন, এটা আমাদের মানে যারা এই কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক তাদের জন্য একটা আশ্চর্যের ঘটনা। যাই হোক, আমরা একাদশে পরিবর্তন দেখবো, একটা ভিউজ পরিবর্তন হচ্ছে, আপনারাও সঙ্গে থাকুন। আমরা যেন ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাঠে এভাবে লজ্জাজনকভাবে পরাজিত না হয়, আমাদের জাতে ওঠা থেকে আমরা জাত হারানো জায়গায় আবার ফিরে না যাই।